কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। চাকুরি পরীক্ষার চূড়ান্ত ধাপ হলো মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভা। অনেকে আছেন লিখিত পরীক্ষা নিয়ে যতটা না উদ্বিগ্ন থাকেন তার চেয়ে বেশি চিন্তা করেন মৌখিক পরীক্ষা নিয়ে। মৌখিক পরীক্ষা মানেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের দরজায় পৌঁছে যাওয়া। প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভা বোর্ডে সাধারণত ৩-৪ জন থাকেন। তাদের মধ্যে জেলা প্রশাসক অর্থাৎ ডিসি মহোদয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অর্থাৎ ডিপিও মহোদয় ও এক্সটার্নাল থাকেন। বোর্ডে এর চেয়ে বেশি সদস্যও থাকতে পারেন। ভাইভা সাধারণত ৩ থেকে ৫ মিনিটের ব্যাপ্তি হয়ে থাকে। তবে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর বরাদ্দ থাকে। এসএসসি, এইচএসসি ও স্নাতকের ফলাফলের উপর ১০ নম্বর আর অবশিষ্ট ১৫ নম্বর মৌখিক পরীক্ষার বোর্ডের হাতে থাকে। প্রার্থীর ব্যক্তিত্ব প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের দক্ষতার ভিত্তিতে এই নম্বর দেওয়া হয়। ভাইভায় প্রার্থী আত্মবিশ্বাস নিয়ে স্মার্টলি উত্তর দিচ্ছেন কিনা সেটাও মূল্যায়ন করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা অন্যান্য চাকুরির ভাইভা থেকে অনেকটা আলাদা। প্রার্থীর নিজ জেলা ও উপজেলা থেকে সাধারণত প্রশ্ন করা হয়। নিজ জেলা সম্পর্কে বিস্তারিত সরকারি ওয়েবসাইট জাতীয় তথ্য বাতায়নে পাবেন। জেলার বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত কোনো পণ্য থাকলে জেলার দর্শনীয় স্থান, জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা, নিজ জেলার শিক্ষা অফিসারের নাম, নিজ উপজেলা শিক্ষা অফিসারের নাম ও জেলার ডিসির নাম, নিজ আসনের এমপি মন্ত্রীর নাম, সাথে আপনার জেলায় বিখ্যাত মুক্তিযোদ্ধা বা কুখ্যাত রাজাকার থাকলে নাম জেনে নেবেন। এখানে মূলত সহজ প্রশ্নই করা হয়। ভাইবার জন্য আলাদা একটি নোট খাতা তৈরি করুন। প্রাথমিকের চাকুরির মৌখিক পরীক্ষায় কিছু মৌলিক বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়। প্রথমেই নিজের নামের অর্থ, নামের সঙ্গে মিল আছে এমন বিখ্যাত ব্যক্তি, নিজের বংশ পরিচয়, পরিবার ও মৌখিক পরীক্ষার দিনে কোনো গুরুত্বপূর্ণ দিবস থাকলে সেই সম্পর্কে জানতে হবে। মৌখিক পরীক্ষার বোর্ডের সদস্যরা প্রার্থীর নিজের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, তাই কয়েকটি সুন্দর ইংরেজি বা বাংলা বাক্যে নিজের পরিচয় দিতে হবে। প্রার্থীর সুন্দর উপস্থাপনা ও মার্জিত প্রকাশভঙ্গি বোর্ডের সদস্যদের মুগ্ধ করবে। মৌখিক পরীক্ষায় প্রার্থীর নিজ জেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তাই জেলার প্রতিষ্ঠা, নামকরণ, আয়তন, উপজেলা ও পৌরসভার সংখ্যা, জেলার ব্র্যান্ডিং নাম, উল্লেখযোগ্য নদ নদী, দর্শনীয় স্থান ও জেলার বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জেনে রাখতে হবে। মুক্তিযুদ্ধের সময় নিজ জেলা কোন সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার কে ছিলেন সেটি জানতে হবে। নিজ জেলার বিখ্যাত মুক্তিযোদ্ধাদের সম্পর্কেও জানা উচিত। এছাড়া নিজ ইউনিয়ন, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় হল সম্পর্কেও প্রশ্ন করা হতে পারে। বাংলাদেশের জাতীয় বিষয়াবলী সম্পর্কে বিস্তারিত জানা আবশ্যক। ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট, ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, গণ অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, অপারেশন সার্চলাইট, অসহযোগ আন্দোলন, স্বাধীনতার ঘোষণা, ১১টি সেক্টর, মুজিব বাহিনী, মুজিবনগর সরকার ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত সব তথ্য গুরুত্ব সহকারে পড়তে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ভালোভাবে জেনে রাখা উচিত। বঙ্গবন্ধুর পরিবার, শৈশবকাল, শিক্ষাজীবন, রাজনৈতিক সংগ্রাম, ৭ মার্চের ভাষণ, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, স্বদেশ প্রত্যাবর্তন, শাসনকাল, ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং তার রচিত ৩টি বই সম্পর্কে ভালোভাবে পড়তে হবে। জাতীয় চার নেতা এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে অবদান রাখা অন্য বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কেও জানতে হবে। বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি করে গান ও কবিতা শিখে রাখতে পারেন। জাতীয় সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক দেশাত্মবোধক কিংবা লোকগান গাইতে বলা হতে পারে। বোর্ড বাংলা সাহিত্যের বিখ্যাত কোনো কবিতা আবৃত্তির জন্য বলতে পারেন। কখনো কখনো প্রার্থীকে নৃত্য পরিবেশনের জন্য বলা হয়ে থাকে, তাই এসব সাংস্কৃতিক বিষয়গুলো যথাযথভাবে চর্চা করতে হবে। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সব তথ্য গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দপ্তর, বর্তমান প্রতিমন্ত্রী, সচিব, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষার ভিশন, মিশন, প্রান্তিক যোগ্যতা, উদ্দেশ্য, পিটিআই, ডিপিএড, সিনেট, পিইডিপি। ৪. প্রাথমিক শিক্ষকদের দীর্ঘমেয়াদী ট্রেনিং এর নাম কি? প্রাথমিক শিক্ষার বিভাগীয় প্রধানকে? প্রথম কত সালে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ শুরু হয়? দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? পিটিআই এর প্রধানকে? পূর্ণরূপ বলুন। এমওপি, এমই, নেপ, ডিপিইডি, ইউআরসি, ব্যানবেস, এনসিটিভি,
আইপিই, এমআইএস এবং সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষায় প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সব তথ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। এছাড়া নতুন জাতীয় শিক্ষাক্রম এবং শিক্ষা সংক্রান্ত সবকিছু জেনে রাখা ভালো। প্রাথমিক মৌখিক পরীক্ষায় বাংলা ও ইংরেজির মৌলিক কিছু প্রশ্নও করা হয়। গুরুত্বপূর্ণ বাংলা ও ইংরেজি শব্দের বানান, কিছু বাক্যের ইংরেজি অনুবাদ, প্রবাদ প্রবচন, যুক্ত বর্ণের গঠন এবং অন্য কিছুর প্রশ্নও করতে পারেন। সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারা কোনটি এমন প্রশ্ন করাও অস্বাভাবিক নয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো, বিশেষ করে শিক্ষা সংক্রান্ত 4 নম্বর অনুচ্ছেদটি মনে রাখা উচিত। বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি আলোচিত বিষয়গুলো পড়তে হবে। বাজেট, 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, অস্কার, নোবেল পুরস্কার, সরকারের মেগা প্রজেক্ট ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কেও পড়ে রাখতে পারেন। প্রাথমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বই থেকেও প্রশ্ন করা হতে পারে, বিশেষ করে গণিত, বিজ্ঞান ও ইংরেজি বই থেকে। তাই 4র্থ ও 5ম শ্রেণীর বোর্ড বইয়ের সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন, বিশেষত বিভিন্ন প্রবাদ প্রবচনের অনুবাদ, মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন পুরস্কার ও পদক। ভাইবার দিনের বাংলা, ইংরেজি, আরবি মাসের তারিখ, মাসের নাম ও সাল জেনে নেবেন পত্রিকা থেকে। আপনার জন্মদিনে কোনো বিখ্যাত ব্যক্তির জন্ম মৃত্যু হয়ে থাকলে তার সম্পর্কে জানা। বর্তমান সরকারের সাফল্য অর্থাৎ অর্জন, সাক্ষরতার হার, গড়ায়ু, প্রাথমিক শিক্ষার হার, প্রাথমিক বিদ্যালয়ে ছেলে মেয়ের অনুপাত, বর্তমান মাথাপিছু আয়, বর্তমান বাজেটের পরিমাণ, এডিপির পরিমাণ, মুদ্রাস্ফীতি ও জিডিপির প্রবৃদ্ধি, ভিশন 2021, ভিশন 2041, মুজিব বর্ষ, এসডিজি, এমডিজি ইত্যাদি দেখতে পারেন। দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ ভালো করে শিখে নেবেন। জন্ম তারিখ বের করা সংক্রান্ত গণিত, ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদি ভালোভাবে জানতে হবে। মৌখিক পরীক্ষার দিন জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম, বিভিন্ন ধরনের দিবস পালনের তারিখ জানতে হবে, যেমন বিশ্ব শিক্ষক দিবস, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, বিশ্ব অটিজম সচেতনতা দিবস, বাংলাদেশ স্কাউট দিবস, জাতীয় বীমা দিবস, জাতীয় শিশু দিবস ও আন্তর্জাতিক নারী দিবস। আপনার পরীক্ষা কেমন হয়েছে, কত নম্বর পাওয়ার আশা করছেন, আপনার অনার্সে পঠিত বিষয় প্রাইমারি শিক্ষক হিসেবে কি কাজে লাগবে, কেন শিক্ষক হতে চান, একজন শিক্ষকের কি কি গুণ থাকা দরকার, যে বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন, বিষয়ের উপর স্বচ্ছ ধারণা নিয়ে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হন। মৌখিক পরীক্ষায় ভালো করার জন্য ভালো প্রস্তুতি একান্ত প্রয়োজন, শুধু কোনো পরীক্ষার ভাইবার জন্য নয়। যে কোনো ক্ষেত্রে সফল হতে হলে কথা বলার সময় যে 3টি বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে তা হলো স্বচ্ছতা, স্পষ্টতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি। অন্যদিকে ভাইবা দেওয়ার সময় যে বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে তা হলো আত্মবিশ্বাস রাখতে হবে, কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না। দৃষ্টিভঙ্গি বুদ্ধিভিত্তিক এবং প্রাণবন্ত রাখতে হবে। আগে থেকে ভাইবার জন্য ফর্মাল পোশাক প্রস্তুত করে রাখুন। ছেলেরা সাদা শার্ট, কালো প্যান্ট অথবা যে কোনো মার্জিত কালারের শার্ট প্যান্টের সঙ্গে ম্যাচিং করে জুতা, বেল্ট প্রস্তুত করে রাখুন। মেয়েরা নীল, মেরুন অথবা যে কোনো মার্জিত রঙের শাড়ি বা সালোয়ার কামিজ পরতে পারেন। প্রয়োজনীয় সব কাগজপত্র সত্যায়িত করে রাখুন। ভাইবার আগের রাতে পর্যাপ্ত ঘুমালে ভাইবা বোর্ডে মাথা কাজ করে বেশি। না হয় অনেক সময় পারা প্রশ্নে উত্তর মাথায় আসে না, তাই ভাইবার আগের রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং টেনশন মুক্ত ঘুম দেওয়ার চেষ্টা করুন। ভাইবার প্রস্তুতি অসম্পূর্ণ বা অপর্যাপ্ত মনে করে বাড়তি টেনশন করবেন না। ছেলে প্রার্থীরা আগের দিন শেভ না করে থাকলে শেভ করে নিন। ভাইবা বোর্ডে যেন নির্ধারিত সময়ের 1-2 ঘন্টা আগে পৌঁছানো সম্ভবপর হয়, সেভাবে হাতে সময় নিয়ে বের হন বাসা থেকে। ভাইবা কেন্দ্রে উপস্থিত হয়ে ভাইবা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী বা অফিস সহকারীর কাছে পরবর্তী করণীয় সম্পর্কে জেনে নিন। ভাইবা বোর্ডে আপনার সিরিয়াল পরে থাকলে যাদের ভাইবা আপনার আগে হয়ে যাবে তাদের কাছ থেকে ভাইবার প্রশ্নের ধারণা নিতে পারেন কিছুটা। তবে সেসব প্রশ্ন নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়া যাবে না, কেবল ধারণা নেবেন প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য। আপনার আগের প্রার্থীকে যে প্রশ্ন করেছে ঠিক একই প্রশ্ন আপনাকেও যে করবে এমন সম্ভাবনা একদম কম। বোর্ড থেকে যতক্ষণ না ভেতরে যাওয়ার কথা বলে ততক্ষণ বাইরে অপেক্ষা করুন। ভেতরে যাওয়ার জন্য ডাকলে বা বেল বাজলে সালাম দিয়ে অনুমতি নিয়ে বোর্ডের ভেতরে প্রবেশ করুন। খেয়াল রাখবেন দরজা খোলার সময় আওয়াজ যেন না হয়। আগে থেকেই নিজের পকেটে বা হাতে একটি কলম রাখুন। ভাইবা বোর্ডের ভেতরে কলমের কাজ থাকতে পারে। ভেতরে ঢোকার পর বসার অনুমতি দিলে বসবেন এবং সঙ্গে সঙ্গে ধন্যবাদ দেবেন। ভেতরে বসার অনুমতি না দিলে স্যার আমি কি বসতে পারি এভাবে অনুমতি নিয়ে বসবেন। বসতে বললে বসবেন এবং সঙ্গে সঙ্গে ধন্যবাদ দেবেন। মৌখিক পরীক্ষা চলাকালে চেয়ারের হাতায় বা টেবিলের উপর নিজের হাত রাখবেন না, দৃষ্টি কটু দেখা যায়। হাত কোলের উপর রাখুন, কুঁজে হয়ে বসবেন না, আবার মেরুদণ্ড সোজা টান টান করে হাস্যকরভাবেও বসবেন না। ভাইবা বোর্ডে উত্তর দেওয়ার ক্ষেত্রে যথাসম্ভব অল্প কথায় এবং
টু দ্য পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং অতিরিক্ত কথা পরিহার করার চেষ্টা করুন। যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে হাসি মুখে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। জানা না থাকলে হাসি মুখে দুঃখিত স্যার, আপনার এই প্রশ্নের উত্তরটি জানা নেই, অথবা সরি স্যার, এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না বলে দেবেন। একেবারে জানা না থাকলে আন্দাজে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, না হয় বোর্ড আপনাকে নেগেটিভলি নিতে পারে। মুদ্রা দোষ পরিহার করুন, হাতের অঙ্গভঙ্গি সঠিকভাবে প্রদর্শন করবেন। বেয়াদবি বা অসৌজন্যমূলক আচরণ করা একদমই ঠিক নয়। আপনাকে ভাইবা কক্ষ ত্যাগ করার কথা বললে প্রথমে নিঃশব্দে উঠে দাঁড়াবেন, তারপর সালাম দিয়ে স্বাভাবিকভাবে নিঃশব্দে ভাইবা কক্ষ ত্যাগ করবেন। উল্লেখিত বিষয়গুলো বাসায় আয়নার সামনে কিংবা বন্ধু ছোট ভাইদের সহায়তায় বারবার মক ভাইবা দিন। ভুলগুলো নোট এবং সংশোধন করুন। যত বেশি অনুশীলন করবেন ভাইবা বোর্ডে তত বেশি সুবিধা পাবেন। ভাইবা অনেকটা ভাগ্যের ব্যাপার, তাই আল্লাহর কাছে সাহায্য চান এবং নিজের উপর ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।